তো বন্ধুরা এই ভিডিওতে দেখাবো যে কোনো নাম্বারের কল লিস্ট কীভাবে বের করবেন। অনেক সময় নিজের কিংবা আমাদের আত্মীয় স্বজনের কারো কল লিস্ট বের করার প্রয়োজন হয়। আপনি আপনার যে কোনো সিমের কিংবা আপনার প্রিয়জনের কারো সিমের কল লিস্ট আপনার ফোন থেকে বের করে দেখতে পারবেন। আপনার যদি নাম্বারটি শুধু জানা থাকে তাহলে ওই নাম্বারে কল লিস্ট মাত্র 1 মিনিটে বের করতে পারবেন। আজকের এই ভিডিও থেকে সবথেকে সহজ নিয়মে পুরনো কল লিস্ট বের করে দেখাবো। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি আছি আপনাদের সাথে শুভ, আপনারা দেখতেছেন শখের অ্যাপ চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন, তারপর অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন নাইস ভিডিও অথবা গুড ভিডিও। যে কোনো নাম্বারে কল লিস্ট বের করার জন্য সবার প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনি আপনার ফোন থেকে সবার প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করবেন। আমি ওপেন করলাম। প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখবেন MYGP। মাই জিপি লেখার পর সার্চ করবেন। সবার প্রথমে অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি প্রথমে আপনি ইনস্টল করবেন। ইনস্টলে ক্লিক করলাম। অ্যাপটি ডাউনলোড হচ্ছে। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন লেখা দেখতে পারবেন। ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। আপনি সাইন ইনে ক্লিক করবেন। এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসাবেন কিংবা যে নাম্বারে কল লিস্ট বের করবেন সেই নাম্বারটি বসাবেন। নাম্বার বসানো হয়ে গেলে সাইন ইনে ক্লিক করবেন। আপনার বসানো নাম্বারে একটি কোড আসবে। নাম্বারটি যদি ফোনে লাগানো থাকে তাহলে অটোমেটিক কোডটি নিয়ে নেবে। যদি অন্য কোনো ফোনের সিমটি লাগানো থাকে তাহলে ভেরিফাই ম্যানুয়ালিতে ক্লিক করবেন। উপরের দিকে দেখুন মেসেজে 4 সংখ্যার কোডটি এই ঘরে বসাবেন। কোডটি বসানোর পর এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন এরকম বেশ কিছু অপশন। আপনি সি মোর অপশনে ক্লিক করবেন। নতুন আরেকটি পেজ ওপেন হবে। এখানে দেখুন হিস্টোরি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পারমিশনটি অ্যালাউ করবেন। এখন দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রতিটি অপশনের কাজ ভিন্ন ভিন্ন। কল হিস্টোরিতে ক্লিক করে এই নাম্বার দিয়ে যার যার সাথে কথা বলেছি, যার যার কল রিসিভ করেছি, কবে কখন কথা হয়েছিল, কত মিনিট কথা হয়েছিল সব কিছু দেখতে পারবো। ইন্টারনেট হিস্টোরিতে ক্লিক করে এই সিম দিয়ে কবে কত এমবি খরচ করেছি তা দেখতে পারবো। SMS হিস্টোরিতে ক্লিক করে কার কার সাথে মেসেজে কথা হয়েছিল সেই লিস্টটি দেখতে পারবেন। রিচার্জ হিস্টোরি থেকে কবে কত টাকা এই নাম্বারে রিচার্জ করা হয়েছিল তা দেখতে পারবেন। আমার যেহেতু আজকের বিষয়ে পুরনো কল লিস্ট বের করা, এই জন্য সবার প্রথমে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আমি আজ পর্যন্ত এই নাম্বার দিয়ে যার যার সাথে কথা বলেছি সবগুলো নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছে। এইভাবে আপনি যে কোনো নাম্বারের কল লিস্ট বের করে দেখতে পারবেন শুধুমাত্র ওই নাম্বারটি সাইন ইন করে। সাইন ইন করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন কোন কোন নাম্বারে কখন কখন কত মিনিট কথা বলা হয়েছে সব কিছু লিস্ট আকারে দেখতে পারবেন। আমি আপনাদেরকে একটি নাম্বার দেখাচ্ছি। জীবন সরকার নামে একজনের সাথে আমার কথা হয়েছিল, সেটা হচ্ছে 12 তারিখে সন্ধ্যার দিকে 30 সেকেন্ড কথা হয়েছিল। ব্যালেন্স কেটেছে প্রায় 1.5 টাকার মতো। সব কিছু ডিটেলসে দেওয়া আছে। এভাবে আপনি যে কোনো নাম্বারের কল ডিটেলস বের করে দেখতে পারবেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে এটা কি শুধু জিপি সিমের ক্ষেত্রে নাকি অন্য সিম কোম্পানির ক্ষেত্রেও কল ডিটেলস বের করা যাবে? জিপি সিম ছাড়া অন্য কোনো সিম কোম্পানির কল ডিটেলস বের করতে চাইলে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এই ভিডিওর ডান দিকে এরকম একটা আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখতে পারবেন, আপনি মোরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন একটি ভিডিওর লিঙ্ক রয়েছে। ওই ভিডিওতে দেখানো হয়েছে যে কোনো সিম কোম্পানির কল ডিটেলস কীভাবে বের করতে হয়। ওই ভিডিওটি দেখলে জিপি সিম ছাড়া রবি, বাংলালিংক, এয়ারটেল যে কোনো সিমের কল ডিটেলস সহজে বের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।